দেখুন, এটা দেখতেও যতটা সুন্দর, এটা কিন্তু খেতেও ততটা টেস্টি। আমি আজকে আপনাদের সেরকমই একটা স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো, যেটা আপনাদের খুবই ভালো লাগবে। এটা বাচ্চাদেরকে আপনারা বানিয়ে দিতে পারবেন, বড়রাও খেতে পারবেন। আমি দীপিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সুজির বিস্কিট পিৎজা বানিয়ে দেখাবো। তো চলুন আমি কিভাবে বানালাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছে 1 বাটি সুজি। সুজিটা আমি একটু মাঝারি সাইজের বাটিতে নিয়েছি, তো আপনারা যেরকম বানাবেন মানে সেই পরিমাণে নেবেন। তো এখানে নিয়ে নেব ওই বাটিরই হাফ কাপ চিনি, মানে হাফ বাটি। দুটো একসাথে আমি একটু ব্লেন্ড করে নেব, খুব মিহি করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করে নিয়েছি। এবারে এর সাথে কিছু উপকরণ আমি মিশিয়ে দেব। প্রথমে দিয়ে দেব হাফ বাটি থেকে একটু কম ময়দা, দিয়ে দেবো কিছু আমি শুকনো বাদাম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, তো আমি পুরোটা দেব না, এর থেকে কিছুটা পরিমাণ দেব। আমি এখানে আমন্ড, পিস্তা আর কাজু বাদাম নিয়েছি, তো আপনাদের কাছে যেমন থাকবে সেই রকম বাদাম এনে দেবেন, কোনো অসুবিধে নেই। এখানে আমি খাবার সোডা নিয়ে নিলাম হাফ চামচ, দিয়ে দিলাম ঘি 1 চামচ। এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি হাত দিয়ে অল্প অল্প করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু বানানো যতটা সহজ, খেতেও কিন্তু ততটা টেস্টি হয়। এটা দেখুন আমি ভালো করে মিশিয়ে নিলাম। আমি এখানে দুধ দিয়ে মেশাবো, তো আমি দুধটা নিয়েছি জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। তো অল্প অল্প দিতে হবে, একসঙ্গে খুব বেশি দিয়ে দেবেন না, তাহলে কিন্তু মাখানোটা এটা জলের মতো হয়ে যাবে। একটুখানি দিয়ে দিয়ে মাখাবেন, অল্প অল্প দিয়ে আমি দুধটা দিয়ে দিলাম, দিয়ে এবার অল্প অল্প দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটা ডো বানিয়ে নেব। হালকা হাতে ভালো করে এই যে দেখুন আমি মেখে নিয়েছি, একটা ডো হয়ে গেছে। এবারে এটা আমি ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে দেবো ঢাকা দিয়ে 10 মিনিটের মতো। আমি 10 মিনিট পরে খুলে নিচ্ছি। এই যে দেখুন এটা একটু দেখুন ঠিক ঠিক হয়ে গেছে, একটু শক্ত শক্ত হয়ে গেছে, এই যে দেখুন এরকম। তো এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে আমি একটু গোল গোল বিস্কিটের মতো বানিয়ে নেব। একটা লেচি বানিয়ে নিচ্ছি। হাতে লেগে যাচ্ছিল তাই আমি একটু ঘি নিয়েছি, ঘিটা দিয়ে ভালো করে আমি আবারও গোল লেচির মতো বানিয়ে নিয়েছি। এবারে এটা আমি বাদামের মধ্যে ডুবিয়ে নেব। একইভাবে আমি আরও একটা বানিয়ে নেব। হাতে একটু ঘি লাগিয়ে নিলাম। এই দেখুন একইভাবে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। আর আপনারা যদি এভাবে বিস্কিটও বানাতে চান তা সেটাও হবে, তবে এটা একটু ছোট করবেন, লেচিটা একটু ছোট করবেন, তাহলেই হয়ে যাবে। এই যে দেখুন আমি আবারও বাদামের মধ্যে এগুলো ভালো করে চেপে দিচ্ছি। দেখুন আমার সমস্তগুলো বানানো হয়ে গেছে। এবারে আমি আরেকটা পাত্র নেব। এখানে একটা পাত্র নিয়েছি যেখানে আমি সেট করে বসাবো। তো এর মধ্যে একটু দিয়ে দিলাম সাদা তেল, ভালো করে সাদা তেলটা মাখিয়ে নেব থালাতে। এবারে আমি একটা পেপার কেটে রেখেছিলাম, সেই পেপারটা এর মধ্যে সেট করে দেব। পেপারটা সেট করে নিয়েছি, আবারও এর ওপর থেকে অল্প একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা যদি ঘি দিতে চান ঘিও দিতে পারেন। এবার আমি একটা একটা করে ভালো করে সাজিয়ে নেব।
আমার সাজানো হয়ে গেছে, এবারে আমি বসাবো। তাই এখানে একটা কড়া গরম করতে দিয়ে দেব। এখানে 1 থেকে 2 মিনিট মতো কড়াটা বসিয়ে ঢাকনা দিয়ে আমি একটু গরম করে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এবারে আমি ঢাকনাটা খুলে আমি এটা থালাটা বসিয়ে দেব। থালাটা বসিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি প্রায় 15 থেকে 20 মিনিট হতে দেব। দেখুন 15 থেকে 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এটা কিন্তু ঠিক পিৎজার মতোই হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। তবে আমি গ্যাসটা বন্ধ করে আমি এই অবস্থাতে নামিয়ে নিয়েছি। তো নামিয়ে আমি একটু পিৎজার আকারে কেটে নিচ্ছি, কারণ এই গরম অবস্থাতেই কেটে নিতে হবে, শক্ত হয়ে যাবে, না হলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তখন আর কাটা যাবে না। তাই এই সময়ই এটা কেটে নিতে হবে। দেখুন আমি চারিদিকটা খুব ভালো করে পিৎজার মতো করে কেটে নিচ্ছি। যেসব বাচ্চারা সুজি খেতে চায় না, আপনারা কিন্তু তাদেরকে এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারেন। তো এভাবে দিয়েও দেখতে পারেন যে এটা তারা পছন্দ করছে কিনা। তবে আশা করি বাচ্চাদের খুবই পছন্দ হবে, ওরা বুঝতেও পারবে না, এটা কিন্তু খেয়ে নেবে। দেখুন আমি কেটে নিয়েছি, এবার এটা আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হতে প্রায় 1 ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এই যে দেখুন ঠান্ডা করে এই যে আমি থালাটা বের করে নিয়েছি কড়া থেকে। এবারে আমি একটা অন্য পাত্রে ঢেলে দেব। আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছি। এই যে পেছনে যে পেপারটা আছে এটা এবার আমি ছাড়িয়ে নেব। এটা কিন্তু গরম অবস্থাতেও ছাড়াতে পারেন, বা একটু ঠান্ডা হয়ে গেলে সাথে সাথে ছাড়িয়ে নেবেন, না হলে এটা চিটে যাবে। এবারে দেখুন এই যে আমি পিসগুলো কেটে নিয়েছিলাম, এগুলো হাত দিয়ে একটু একটু করে ভেঙে দিচ্ছি এইভাবে, যাতে তুলে নিতে সুবিধা হয়। এই যে দেখুন আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা ঠিক কতটা সুন্দর হয়েছে, এইভাবে ঠিক পিৎজার মতো। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।